ঈদকে সামনে রেখে ইট পাথরের ব্যস্ত শহর ছেড়ে শেকড়ের টানে ঘরে ফেরার উৎসব শুরু হয়েছে। পথের ভোগান্তি এড়াতে ঈদের কয়েকদিন আগেই ঢাকা ছাড়ছেন অনেকেই। কমলাপুর স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় সামলাতে নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। কড়াকড়ি চলছে বিনা টিকিটে প্রবেশ ঠেকাতেও। অন্যদিকে দূরপাল্লার বাসে বাড়তি ভাড়ার অভিযোগ থাকলেও প্রিয়জনের কাছে ফেরার আনন্দের কাছে ফিকে হয়ে যাচ্ছে দীর্ঘ অপেক্ষার সব ক্লান্তি। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ প্রিন্স। ঈদুল ফিতরের ছুটি শুরু হতে বাকি মাত্র একদিন। তবে কমলাপুর রেল স্টেশনে হাতে ব্যাগ, কাঁধে ঝোলা আর শিশুদের নিয়ে পরিবারের এই ছুটে চলার লক্ষ্য একটাই, প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। আগে যাইতেছি কারণে পরে তো জাম হইব এই জন্য। আমি যখন আসছি তখন ট্রেন স্টার্ট হয়েছে এবং গিয়ে ধরতে পাইনি, দৌড়ে আসা ট্রেন ধরতে পাইনি। তবে এবারের রেলযাত্রায় স্বস্তির পাশাপাশি রয়েছে চাহিদাও। ৩১,০০০ টিকিটের বিপরীতে আবেদন পড়েছে ৩১ লাখ, অর্থাৎ প্রতি টিকিটের জন্য লড়েছেন প্রায় ১,০০০ মানুষ। তো আমি যাব জামালপুরে, তো আমার ট্রেনে হচ্ছে 11টা 30-এ। এখন পর্যন্ত আমার ট্রেনের শিডিউল ঠিক আছে। যাচ্ছি পরে তো অনেকটা জ্যাম হয়ে যায়, বাচ্চা নিয়ে কষ্ট হয়ে যায় এই জন্য। ভোগান্তি তো হতে হয়, অনলাইনে টিকিট কাটতে পারি না, 10 দিন আগে টিকিট ছাড়ে দেয়। ভিড় আর যাত্রীচাপ সামলাতে কমলাপুর রেল স্টেশনের প্রবেশদ্বার থেকে প্ল্যাটফর্ম সবখানেই রয়েছে কয়েক স্তরের নিরাপত্তা বলয়। পুলিশ ও গোয়েন্দা নজরদারির পাশাপাশি এবারও সক্রিয় রয়েছে র্যাবের বিশেষ টিম। কোনোভাবেই যেন টিকিট ছাড়া কেউ প্রবেশ করতে না পারে, সেজন্য 3 স্তরে করা হয়েছে টিকিট চেকিং। যাত্রী যে প্রবেশ পথগুলো, এটা আমরা কন্ট্রোল করেছি যেন কোনোভাবেই অবৈধ যাত্রী বা অবৈধ অনুপ্রবেশ না ঘটে। সেই জন্য বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যেমন জিআরপি, আরএনবি, সেনাবাহিনীর সদস্যগণ আছেন, আনসার আছেন, র্যাব সদস্য আছেন, তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন। রেলপথের মতো একই ব্যস্ততা সড়ক পথেও। গাবতলী, মহাখালী আর সায়দাবাদ বাস টার্মিনালে ঘরমুখো মানুষের স্রোত। তবে প্রতি বছরের মতো এবারও যাত্রীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে বাড়তি ভাড়া। ভাড়া তো আপনার 230 টাকা করে লিগ্যাল ভাড়াটা, এখন তো মানে গাড়ি সংকট দেখে 250 টাকা ভাড়া নিতেছে, 20 টাকা বেশি নিতেছে। ভাড়াটার দিক দিয়ে আপনার আমরা নর্মালি যেভাবে যাই তখন 180 টাকা কিংবা 170 টাকা করে নেয়, অনেক সময় 160 টাকা করে নেয়, কিন্তু এখন 250 টাকা করে ভাড়া নিচ্ছে। সাধারণ মানুষ বলছেন ভোগান্তি আর বাড়তি ভাড়ার তিক্ততা থাকলেও সব কষ্ট ছাপিয়ে বড় হয়ে উঠেছে শেকড়ের টান। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা।